হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজির রেসিপি। এই রেসিপিটি যতটা হেলদি হয় ঠিক ততটাই মজাদার হয়। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সবজি খুব একটা খেতে চায় না, কিন্তু আপনারা যদি এভাবে সবজিটা রান্না করে দেন তাহলে খেতে বাধ্য। কারণ বললাম যে এটা যতটা স্বাস্থ্যকর ঠিক ততটাই মজাদার। অবশ্যই আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন অনেক রকমের সবজি কেটে নিয়েছি। তার মধ্যে এখানে দেখুন দেখাই, প্রথমে আমি এখানে কেটে নিয়েছি গাজরগুলোকে দেখুন আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলকেও আমি খুব ভালো করে ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলোকেও ছোট করে কেটে রেখেছি, মরিচগুলোকে চিড়ে রেখেছি, মিষ্টি কুমড়াগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁপেটাও আমি ছোট করে কেটে নিয়েছি, আর সিমটাও আমি ছোট করে কেটে নিয়েছি। সবগুলো সবজি আমি ছোট ছোট করে কেটে এখানে রেখে দিয়েছি। এবার সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। খুব ভালো করে কিন্তু সবজিগুলোকে ধুতে হবে। সবজিগুলোকে ধুয়ে জল থেকে তুলে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। এই গাজর, মিষ্টি কুমড়া এগুলো কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী। অবশ্যই আপনারা এগুলো খাবেন। এখানে আমি কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, জিরা, মৌরি সব দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটা যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ কয়েকটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে আমি দেখুন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার ধুয়ে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। সবজিগুলোকে ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। একটু ভালো করে এটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলোকে দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি ফুলকপি দিয়ে সেটাকেও আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ। এখন দিয়ে দিব এর মধ্যে আমি লবণ। হলুদ আর লবণটা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে ভেজে নিব। একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে এটাকে আবারও খুব ভালো করে ভেজে নিব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন সবজিগুলো আমার অনেকটা নরম হয়ে আসতেছে। এবার এটাকে আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আবার 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, এটা আরও নরম হয়ে আসছে। এবার আমি দেখুন সবজিগুলোকে খুব ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি সবজির মধ্যে দিয়ে দিব সামান্য তেল দিয়ে এটাকে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। ফুলকপি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে, সো সেটা আপনারা অবশ্যই যারা ডায়েট করেন খেতে পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিব। সব খাবারকে একটু টেস্টে ব্যালেন্স নিয়ে আসার জন্য আমরা চিনিটা ব্যবহার করেই থাকি। চিনি দিয়ে এটাকে আমি দেখুন আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা কিন্তু আমাদের ভাজতেই অর্ধেক রান্না হয়ে যায়। লাস্টে সামান্য একটু জল দিয়ে নিয়ে আমরা শুধু একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে এটাকে খুব ভালো করে আমি দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমরা। নিয়ে জলটা এভাবে যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমরা সবজিটাকে নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে ঠিক কতটা মজাদার লাগতেছে। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। এখানে সব স্বাস্থ্যকর সবজি দেওয়া হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।